জামালপুর অর্থনৈতিক অঞ্চলে উচ্ছেদ আতঙ্কে ২৫০ পরিবার পুনর্বাসনের দাবিতে বিশাল মানববন্ধন। দক্ষিণ জামালপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন এস আলম। জামালপুর অর্থনৈতিক অঞ্চল এর বাউন্ডারির ভেতরে পড়ে যাওয়ার উচ্ছেদ আতঙ্কে থাকা ২৫০টি পরিবার অবিলম্বে পুনর্বাসনের দাবিতে বিশাল মানববন্ধন করেছে। উচ্ছেদ নয়, পুনর্বাসন চাই, এই স্লোগানকে সামনে রেখে আজ এলাকাবাসী রাজপথে নেমে তীব্র প্রতিবাদ জানান। আজ ২১ আগস্ট ২০২৬ শুক্রবার সকাল ১১টায় এই মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ অংশ নেন। ব্যানারে বড় করে লেখা ছিল বাসস্থান মানুষের মৌলিক অধিকার। এছাড়াও ব্যানারটিতে হুঁশিয়ারি দিয়ে উল্লেখ করা হয় যে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে সরকার কর্তৃক প্রদত্ত কোনো সুবিধাই তারা গ্রহণ করবেন না। মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন এবং তাদের অন্য কোনো পূর্বের আবাসস্থল নেই। বর্তমানে অর্থনৈতিক অঞ্চলের চারদিকে কারখানা গড়ে ওঠায় এবং যাতায়াতের কোনো রাস্তা না থাকায় ২৫০টি পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে। মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী এক ব্যক্তি বলেন, আমরা অনেক বছর ধরে এখানে বসবাস করছি। আমাদের কোনো পূর্বের আবাসস্থল নেই। সরকার আমাদের পুনর্বাসন না করলে আমরা চরম সমস্যার সম্মুখীন হব। অর্থনৈতিক অঞ্চল রঘুনাথপুর দিগুলি মৌজার পশ্চিমপাড়া গ্রামবাসীর বাসিন্দা এখানে উপস্থিত হয়েছি। আমরা আমাদের যে আজকের এই মানববন্ধন, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই গ্রামে আমাদের পূর্বপুরুষেরা দীর্ঘ ৩০০-৪০০ বছর আগে এখানে বসতবাড়ি করেন। যখন বেজা কর্তৃপক্ষ আমাদের এটা জায়গা জমি বরাদ্দ করাতে আসে, তখন আমাদের সর্বপ্রকার সহযোগিতা থাকে, আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হয় আমাদের এই গ্রামটাকে মডেল একটা গ্রামে পরিণত করে দিবে। আমরা সেই প্রত্যাশা আমাদের ভিতরে দিয়েছিল, এখন বাস্তবায়ন করার জন্য আমরা তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি। আজকের ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার আমাদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উত্তর পাশের জায়গা পাওয়ার কথা থাকলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। আমরা অবিলম্বে পুনর্বাসন চাই। বক্তারা আরও জানান, যে কোনো মূল্যে তাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে, অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং ভবিষ্যতে আরো কঠোর এবং বিশাল আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন। অনুসারে ইজেডের উত্তর পাশের সীমানা ঘেঁষে আমাদের একটি ম্যাপ করেছে এবং আমাদের সেই পুনর্বাসন বাস্তবায়ন করে দিবে, এই প্রতিশ্রুতি মর্মে সমস্ত গ্রামবাসী আমাদের কাগজপত্র স্বাক্ষর সব ওকে করে এখন মন্ত্রণালয় পর্যন্ত ওকে আছে, কিন্তু আমাদের এখনো সেই পুনর্বাসনটি বাস্তবায়ন হচ্ছে না। তাই আমি আমাদের মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বেজা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের এই গ্রামবাসীর পুনর্বাসন দ্রুত বাস্তবায়ন চাই। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে ভুক্তভোগী পরিবারগুলোকে রক্ষা করতে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে দ্রুত সরকারি হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।